অন্ধকারে এই জাদুকর এক রাজকন্যার উপর এমন এক কালো জাদু করে যার ফলে সে সঙ্গে সঙ্গে একটি ব্যাঙ হয়ে যায়। এই ছিল জাদুকরের কালো জাদু এবং শুধু একজন রাজপুত্রের চুমুই তাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারে। যখন রানী তার কন্যার দিকে ছুটে যায়, জাদুকর তাকেও পাথর বানিয়ে দেয়। এরপর রাজকন্যার পিতাও জাদুর হাত থেকে রক্ষা পায় না, তিনিও পাথর হয়ে যায়। তারপর থেকেই সেই জাদুকর রাজ্যের নতুন রাজা হয়ে ওঠে। রাজকন্যা একটি পুকুরে থাকতে শুরু করে, ব্যাঙদের মতো জীবনযাপন করতে থাকে। শত শত বছর কেটে যায়। জাদুকর সবসময় মানুষদের বস্তিতে লুকিয়ে থাকে। সে ছিল শহরের একজন ধনী ব্যক্তি। কেউ তাকে বিরক্ত করলে সে তাদের জাদু করে পাথর বানিয়ে দেয়। ব্যাঙ হয়ে থাকা রাজকন্যা মানুষের জীবনের খুব মনে করে। সে চুপি চুপি পুকুরের ধারে গিয়ে পরীর গল্পের সিনেমা দেখে, যেখানে তার নিজের গল্প দেখানো হয়। নিজের গল্প দেখে রাজকন্যা খুবই দুঃখী হয়, জানতো না সে কবে আবার মানুষে রূপান্তরিত হবে। একদিন সে গোপনে একটি মাঠে চলে যায়, যেখানে এক সুন্দর যুবক গলফ খেলছিল। সে ভালো শট মারার আশায় বলটিকে চুমু দেয়, কিন্তু বলটি লাফ দিয়ে সোজা ব্যাঙ রাজকন্যার মুখে ঢুকে যায়। রাজকন্যা পুকুরে পড়ে যায় এবং তখন হঠাৎ অদ্ভুত হতে শুরু করে। পুকুরে বুদবুদ উঠতে থাকে এবং একটি সুন্দর মেয়ে বল মুখে বেরিয়ে আসে। রাজকন্যা আবার মানুষে পরিণত হয়। অবাক হয়ে সে মানুষদের শহরে যেতে চায়। পার্কে একটি ব্যাঙের পোশাক দেখে সে সেটি পরে নেয়, কিন্তু কর্মচারীরা তাকে দেখে ফেলে, কারণ সে কাপড় চুরি করেছে। পালাতে পালাতে সে এক যুবকের সাথে ধাক্কা খায়, আর কাকতালীয় ভাবে সেই যুবক ছিল যে গলফ খেলছিল। সে ভাবে কেউ এই মেয়েটির পিছনে লেগেছে, তাই সে তাকে বাঁচাতে দৌড়ে আসে। এভাবে দুজন আবার দেখা পায়। যুবকের একটি ছোট মেয়ে ছিল। এখন তিনজন একসাথে মজা করতে থাকে। যুবক একা থাকতো, কারণ তার স্ত্রী মারা গিয়েছিল। রাজকন্যার আগমনে যুবকের মনে নতুন আশা জেগে উঠে। সে রাজকন্যাকে রাতে খাবারের আমন্ত্রণ জানায়। যুবকের মা বাবা এই মেয়েটিকে দেখে চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ রাজকন্যা এমন কিছু করে যা দেখে যুবকের মা বাবা চমকে যায়। সে টিস্যু পেপার তুলে খেতে শুরু করে। এটা দেখে তারা ভাবে এই মেয়েটি একটু অদ্ভুত এবং পাগল। রাতে খাবার শেষ করে রাজকন্যা বাথরুমে যায়, যেখানে আয়নায় নিজের চেহারা দেখে সে খুশি হয়ে যায়। শত শত বছর পর সে আবার একজন সুন্দরী মেয়ে হয়ে উঠেছে, কিন্তু হঠাৎ তার শরীরে কিছু অদ্ভুত হতে শুরু করে। সে আবার ধীরে ধীরে ব্যাঙে পরিণত হতে থাকে।